আল্লাহ, আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলতেছি, কারণ টপিকটা হয়েছে আমাদের প্রবাসী, সকল প্রবাসীদেরকে নিয়ে আসিফ নজরুল যে কথাটা বলছে, এটাতে আমি একমত না। আপনারা যদি একমত থাকেন তাহলে সাড়া দিবেন ইনশাল্লাহ, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিবেন। কারণ আমি চাই আমরা যত ধরনের বাংলাদেশি আছি, প্রবাসীরা আছি, সবাই যে আইনটা করছে, আমরা বলে দেশে গেলে 2 মাসের বেশি কেন থাকবো, 2 মাসের বেশি কেন থাকবো? আমরা কি রোহিঙ্গা? আমরা বাংলাদেশি না? আমাদের যে পাসপোর্টটা আছে, পাসপোর্টটা কি আমরা না? হ্যাঁ, আমরা কি রোহিঙ্গা? আমরা কি ভাড়া থাকবো 2 মাসের জন্য? আমরা দেশে যাব। আরেকটা কথা হচ্ছে কি, আমরা একটা ফোনের উপরে বেশি ফোন নিতে পারবো না। বেশিরভাগই প্রবাসীরা 2টা ফোন ইউজ করে, তাহলে কি 2টা ফোন নিতে পারবে না? ফ্যামিলির জন্য, কারোর আত্মীয় স্বজন, কারোর গিফট করার জন্য কি মোবাইল নিতে পারবে না? তো এটা কোন ধরনের আইন? আমরা যত ধরনের প্রবাসীরা আছি সবাইকে কি ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতেছে নাকি আসিফ নজরুল? বা যত সরকার আসে বাংলাদেশের, এই বাংলাদেশে যত সরকার আসে, যত ধরনের, সবাই কি প্রবাসীদেরকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে? তো সকল প্রবাসীরা রেমিটেন্স শটডাউন করেন, কারণ এই ধরনের আইন, এই ধরনের মানে পাগল ছাড়া কোনো কথা না। কারণ উনি আগে কি বলছিল, আজ থেকে কিছু বছর আগে উনি বলছিল আমারে কেউ কোনো গভর্নমেন্টের কোনো সুযোগ দেয় নাই, যদি আমারে সুযোগ দিত আমি দেশে এত সুন্দর রিপ্রেজেন্ট করতাম, বা এত আইনগুলা করতাম, কানুনগুলা করতাম, খালি খুবই আমার কথা সবাই মনে রাখতো। ঠিকই হ্যাঁ করছে, আইনগুলা কানুনগুলা সকলগুলা প্রবাসীদের উপরে। তো আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন। তো আইন কানুনগুলো সকল প্রবাসীদের উপরে করতেছে। তো আমার একটা কথা, এই বাংলাদেশটা চলতেছে 3টা সেক্টরের উপরে। 1 নম্বর প্রবাসী, 2 নম্বর কৃষি, 3 নম্বর হচ্ছে গার্মেন্টস সেক্টর। এই 3টা সেক্টরের উপরে কিন্তু বাংলাদেশ চলতে আছে। তা আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো সবাই কিন্তু আমাদের এই সকল প্রবাসীরা কিন্তু আওয়াজ তুলবেন, বা এই যে কানুনগুলো করে এগুলো মনে করেন সকল প্রবাসীরা মনে করেন Everything he says very, very. Hi, how are you? Good. Everything is good. My name is Ahmed. I'm 27 years old. There is man say everything he says is right. ওকে, থ্যাংক ইউ সো মাচ। Thank you. ওকে ওকে। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। তো এই কুয়েতিরা আসছে, তো ওনারা চলতি পড়তে আর কি কিছু বললো। তো আশা করি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। তো সকল প্রবাসীর আওয়াজ তুলবেন ইনশাআল্লাহ, কারণ আমরা প্রবাসীরা কিন্তু দিন শেষে সবার বলির বকরা হই। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের কথাগুলো, কারণ আমরা চাই না এই ধরনের সরকার, কারণ আমরা বিগত সরকারকে কিন্তু আমরা হটাইছি আমাদের রেমিটেন্স শটডাউন করে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। অতএব আমরা রেমিটেন্স শটডাউন করব যদি প্রবাসীর পক্ষে যদি না থাকে। আর বিশেষ করে আরেকটা কথা বলি, চট্টগ্রাম বন্দর দিয়েছে বিদেশিদেরকে, আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে। রেলওয়ে আর এয়ারপোর্টটাও যদি দিয়ে দেয় বিদেশিদেরকে, তাহলে আমরা আরও খুশি হব। কারণ আমরা সকল প্রবাসীরা ছুটিতে গেলেই বেশিরভাগই তাদের লাগেজ কাটা হয়, ব্যাগ কাটা হয়, এবং কি তাদের জিনিসগুলো হারানো যায়। তো অতএব এগুলা কিন্তু আমরা সকল প্রবাসীরা আওয়াজ তুলতে হবে। আওয়াজ যদি না তুলি তাহলে আমরা দিন শেষে আমরাই লসে। কারণ আমরা 2 মাসের উপরে কেন থাকবো দেশে, এটা কেন বলার কোনো অধিকার নাই হ্যার, বা বাংলাদেশ সরকার কারো অধিকার নাই। আমরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে দেশে যাইতেছি। তো অতএব আমরা যাব, আমরা যেভাবে যাব, আমরা তো আইনগতভাবে যাইতেছি, আমাদের তো পাসপোর্ট আছে, আমাদের যে ন্যাশনালিটি এটা তো আছে, আমরা পরিচয়পত্র আছে। তো অতএব আমরা তো বাংলাদেশি, ঠিক না? তো আমরা কি রোহিঙ্গা নাকি? তো অতএব সবাই আওয়াজ তুলবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন উড়াদুরা। আর আমরা আছি আজকে শহীদ পার্কে, কুয়েত ইন্টারন্যাশনাল আল শহীদ পার্ক। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই, টাটা।